সারাদিনের গরমে অতিষ্ঠ হয়ে কতবারই তো মনে হয় আমাদের, ইস যদি কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকা যেত। এবার সেই কল্পনাকেই যেন বাস্তবে রূপ দিয়েছে জাপান। সেখানে তৈরি হয়েছে এমন এক কুলিং বুথ যেখানে খাবার নয়, গরমে হাঁসফাঁস করা মানুষই ঢুকে পড়বেন ফ্রিজের মতো ঠান্ডা পরিবেশে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এটি কোনো সাধারণ ফ্রিজ নয়, বরং একজন মানুষকে দ্রুত ঠান্ডা করার জন্য তৈরি বিশেষ কুলিং বুথ। নাম ডোহিয়েমন বক্স। দেখতে অনেকটা ছোটোখাটো ফ্রিজের মতোই। ভেতরে একজন মানুষ দাঁড়ালেই ওপর থেকে শরীরের দিকে ছুটে আসবে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা বাতাস। আর এই অদ্ভুত দৃশ্য দেখে এর নাম ছড়িয়ে পড়েছে হিউম্যান ফ্রিজ নামে। নাম শুনে যতটা মজার মনে হচ্ছে, কাজটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা বাইরে কাজ করা মানুষের শরীর দ্রুত ঠান্ডা করাই এর মূল উদ্দেশ্য। বিশেষ করে হিট স্ট্রোকের ঝুঁকিতে থাকা কর্মীদের জন্য তৈরি করা হয়েছে এই প্রযুক্তি। প্রস্তুতকারক প্রতিষ্ঠান ট্রাসকো নাকায়ামার তথ্য অনুযায়ী এই কুলিং বুথে 10 থেকে 20 মিনিট থাকলেই আপনার শরীর দ্রুত ঠান্ডা করার সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ বাইরে গরমে কাজ, আর তারপর কয়েক মিনিটের জন্য ফ্রিজে ঢুকে শরীরকে দেওয়া ঠান্ডা বিরতি। আর এর জন্য বিশাল কোনো স্থাপনেরও দরকার নেই, এসিরও দরকার নেই। ইউনিটগুলো বহনযোগ্য এবং সাধারণ বৈদ্যুতিক সংযোগেই চালানো যাবে। তবে এমন মানুষ ঠান্ডা করার ফ্রিজ কিন্তু খরচও কম নয়। প্রতিটি ইউনিটের দাম প্রায় 15 লাখ জাপানি ইয়েন বা বাংলাদেশের টাকায় প্রায় 12 লক্ষ টাকা। 2026 সালের শুরু থেকে জাপানের বিভিন্ন কারখানা, নির্মাণ কাজের স্থান, বিশ্ববিদ্যালয়ে এর ব্যবহার শুরু হয়েছে। অর্থাৎ মানুষ ফ্রিজে ঢুকবে, শুনতে যতটা অদ্ভুত, বাস্তবে কর্মক্ষেত্রের ব্যবহার ততটাই এগিয়ে যাচ্ছে। জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে তীব্র গরম এখন আর শুধু অস্বস্তির বিষয় নয়, দীর্ঘ সময় খোলা জায়গায় কাজ করা মানুষের জন্য অতিরিক্ত গরম হয়ে উঠেছে স্বাস্থ্য ও কর্মক্ষমতার বড় চ্যালেঞ্জ। তাই শরীর দ্রুত ঠান্ডা রাখার নতুন উপায়ও খুঁজছে প্রযুক্তি। আর সেই বাস্তব সমস্যার সমাধান খুঁজতেই জাপানের এই অভিনব উদ্যোগ। যে ফ্রিজে এতদিন খাবার ঠান্ডা হয়েছে, সেই ধারণাই এবার বদলে গেল। খাবার নয়, কয়েক মিনিটের জন্য মানুষ ঢুকবে ভেতরে আর বের হবে একদম ঠান্ডা হয়ে। গরমের বিরুদ্ধে জাপানের হিউম্যান ফ্রিজ যেন প্রযুক্তির একেবারে নতুন কাণ্ড। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।